৯ ধাপে তৈরি হয় রাজকীয় এই শাড়ি। গায়ে জড়ালেই যেন ফুটে ওঠে আভিজাত্যের ছোঁয়া। অসাধারণ নকশায় সমৃদ্ধ এই শাড়ি বুনন শিল্পীদের হাতে নিখুঁত এই কাপড়ের নাম জামদানি। ১,০০০ টাকা থেকে শুরু করে লাখ টাকা পেরিয়ে যায় এক একটি জামদানির দাম। ৩,০৩৫ থেকে শুরু করে আমার ৫,০০০, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০, ৫০,০০০, ১ লাখ, ১.৫ লাখ টাকা দামের এই শাড়ি আছে। এখানে তো রেঞ্জ দেখলাম যে ১,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা পর্যন্ত দেখছি। জামদানি শাড়ি কেবল একজন তাঁতি বুনে যাবেন তা নয়, একটি জামদানি শাড়ি তৈরিতে ৮ থেকে ৯টি ধাপ অতিক্রম করতে হয়। জামদানি ৯ সেক্টরে কাজ চলে। টানা বিনতে একজনে, বড় একজনে, টানা দুজনে, আবার সুতা নাড়াই করে একজনে, এরকম ৮টা ৯টা সেক্টরে কাজ করে। যার মধ্যে সুতা কাটা, সেই সুতায় রং দেয়া, নাটাই সুতা বেচানো, তারপর সেটা মাকু করা। একটি শাড়ি বোনার ক্ষেত্রেও অন্তত ২ জনকে কাজ করতে হয়। আমরা সুতাটা দেওয়ার পরে স্যাম্পলটা মিলামু, কালার করে দিম, খারাপ ভেজিটেবল কালারও করি, আবার কেমিক্যাল ডাইও করি। একটি শাড়ি তৈরিতে ১ সপ্তাহ থেকে ২-৩ মাস পর্যন্ত লেগে যায়। এই শাড়িটা তৈরি করতে আপনার লাগছে ৩ মাস। সময় আর কাজের উপর নির্ভর করে এসব জামদানির দাম। এটা ৯০,০০০ টাকা দাম। যুগের পর যুগ ধরে বাঙালি নারীদের পছন্দের ভূষণ হচ্ছে এই শাড়ি। নকশা ও বুনন পদ্ধতির বিশেষত্বের কারণে জামদানি শাড়ি অন্য সব শাড়ির চাইতে একেবারেই আলাদা। অনেক কাজ, অনেক চিকন সুতা, নিখুঁত বোনা। ঈদ, নববর্ষ কিংবা যে কোনো উৎসবে নারীদের আভিজাত্যের নিদর্শন হয়ে উঠেছে জামদানি। অল্প বয়সী কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি জামদানির সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আমাদের জামদানি শাড়িগুলো দেখতে পড়তে খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের। ৮৪, ৮০, ৬০, ২৬ কাউন্টের শাড়িগুলা আপনার চলতেছে, মোটামুটি ভালো চলতেছে। সেখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আছে। এসব জামদানি রপ্তানি হচ্ছে বিদেশেও, এতে আয়ও হচ্ছে বৈদেশিক মুদ্রা। লন্ডন যেতেছে, তারপরে আমেরিকা যেতেছে, এই বিভিন্ন দেশে যেতেছে। যারা আমাদের প্রবাসী আছে তারা কিনতেছে, মোটামুটি ভালো কিনতেছে। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো, নোয়াপাড়া ও আশেপাশের এলাকায় আদিকাল থেকেই জামদানি তাঁতশিল্পীদের বংশানুক্রমিক বসবাস। শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষা নোয়াপাড়া এখন জামদানি পল্লী হিসেবে সবার কাছে পরিচিত। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও পরিবারের মুরব্বীদের থেকে কাজ শিখে তারা নিজেরা এখন ডাইং মাস্টারে পরিণত হয়েছেন। তাই প্রজন্ম থেকে প্রজন্ম বাপ-দাদার ব্যবসা সামলাচ্ছেন অনেকে। আমি আসলে ছোটবেলা থেকে এই পেশায় আছি। মানে আমার এই সুতা রঙান কালার করার যে উস্তাদ, উনি হচ্ছে আমার আপন মামা। আমার আপা আমার উস্তাদ, দাদা করতো, দাদার পর আব্বা করছে, আব্বার পর আমি।